السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় লাইলাতুল কদর উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মঞ্জুর আহমদ সিদ্দিকী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লাইলাতুল কদর পবিত্র রমজানুল মোবারকের সবচেয়ে মহিমান্বিত এবং বরকতময় রজনী। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীকে হাজার মাসের চেয়ে উত্তম হিসাবে অভিহিত করেছেন এবং সূরাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের ফজিলত বর্ণনা করেছেন। সুপ্রিয় দর্শক, আজকে লাইলাতুল কদরের পরিচয়, লাইলাতুল কদরের ফজিলত এবং লাইলাতুল কদরের রাতে করণীয় বিষয়ক আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুইজন প্রাজ্ঞ আলেমী দ্বীন আমরা আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের আজকের অতিথিদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপক ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট দায়ী শেখ অলিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, চলুন আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আলোচনা শুনি। প্রথমেই আমরা চলে যাব শেখ অলিউল্লাহ আপনার কাছে। লাইলাতুল কদরের পরিচয় এবং কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে লাইলাতুল কদর উপহার দিলেন সেই বিষয়টি আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছেন। তবে তিনি যদিও এসেছেন সর্বশেষে, মর্যাদায় তিনি সর্বশ্রেষ্ঠ এবং এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু তার যে উম্মাহ, আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আমরাও পৃথিবীর সর্বশেষে, তবে আমরাও মর্যাদায় সবার চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু এই আমরা যে উম্মাহ হিসেবে, জাতি হিসেবে, আল্লাহর বান্দা হিসেবেও পৃথিবীর সর্বশেষ সময়ে এসে অতীতে যারা হাজার বছর বেঁচে ছিলেন, শত শত বছর বেঁচে ছিলেন, শত শত বছর ইবাদত বন্দেগী করতে পেরেছেন, জিহাদ করতে পেরেছেন, ভালো কাজ করতে পেরেছেন, আর আমাদের বয়স মাত্র 60 থেকে 70 এর মধ্যে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা মাত্র 60-70 এর মধ্যে বয়স হওয়া সত্ত্বেও অতীতের সবার উপরে শ্রেষ্ঠ হব, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। কিভাবে দেখুন, মাত্র একটা রাত্র, আপনি নিজেও বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে লাইলাতুল কদরকে পরিচয় করিয়ে একটি সূরা নাজিল করেছেন এবং আল্লাহ নিজে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোনোভাবেই হাজার মাসের সমান না, হাজার মাসের চেয়ে উত্তম, শ্রেষ্ঠ। একটা রাত্র হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। যদি আমরা গণনার বাস্তবতায় 12 মাসে 1 বছর যা আল্লাহ তাআলা করেছেন তা দিয়েই হাজার মাসকে ভাগ করিতেলে 83 বছর 6 মাস। তো একটা রাত্র দিয়ে 83 বছর 6 মাস, এবং তা কবুল হওয়া ইবাদতে সমান না, শ্রেষ্ঠ। সুতরাং একজন মুসলমান যদি তার জীবনে 10টা, 12টা, 15টা লাইলাতুল কদর পায়, তাহলে সে কোথায় গেল? হাজার বছর যারা পৃথিবীতে বেঁচে থেকে হাজার বছর ভালো কাজ করেছেন, তারা কি আর আমাদের সাথে পারবেন? অবশ্যই আদৌ পারবেন না। আর এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন, কারণ রাব্বুল আলামিন তারই প্রশংসা, রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি উম্মতকে দিয়েছেন লাইলাতুল কদর। তবে এই যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের আরো একটা শ্রেষ্ঠ কারণ, এই রাতে কোরআন নাজিল হয়েছে। কারণ কোরআন আল কারীম এমন এক কিতাব, যে কিতাব অতীতের সকল কিতাব এর চেয়ে শ্রেষ্ঠ। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সব শেষে, কিন্তু নবী এবং রাসূল হিসেবে সর্বশ্রেষ্ঠ, ঠিক এমনি তার উপর নাজিল করা কিতাব কোরআন আল কারীম অতীতের সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব। কারণ এই আল কোরআন আল কারীমের পরে আর কোনো বাণী বা ওহী আল্লাহর পক্ষ থেকে আসবে না। কিয়ামত পর্যন্ত সবার
যা যা প্রয়োজন আল্লাহ নিজেই বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই। শুধু তাই না, আল্লাহ তাআলা নেগেটিভ বাস্তবতা তুলে ধরে বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল কোরআনে বর্ণনা অথবা বিবৃত হয়নি এমন কিছুই নাই। তাই সবার জন্য সকলের প্রয়োজন, সকলের প্রশ্নের উত্তর, সকলের উভয় জগতের কল্যাণ নিশ্চিত করার যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন আল কোরআন আল কারীম, তাও নাজিল হয়েছে ওই রাত্রিটাতে। এই জন্যে কোরআন নাজিলের রাত্রটাই লাইলাতুল কদর। অসংখ্য ধন্যবাদ মুহতারাম। তো আমরা লাইলাতুল কদরের পরিচয় এবং প্রেক্ষাপট জানতে পারলাম। তো আমরা এবার প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের কাছ থেকে সূরাতুল কদর এবং হাদিস শরীফের আলোকে লাইলাতুল কদরের ফজিলত এবং এই রাতের মহিমান্বিতা বিষয়ে আমরা জানতে চাচ্ছি স্যার। বিষয়টি এত গুরুত্বপূর্ণ, সেটা শুধু বছরে একটা রাত সে হিসেবে না, কিয়ামত পর্যন্ত যতগুলো রাত আসবে, দিন আসবে, সব সময়ের জন্যই এই লাইলাতুল কদর সমান গুরুত্বপূর্ণ। এবং এর মূলে হলো আল কোরআনুল কারীম। এই যে লাইলাতুল কদর, এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে স্বতন্ত্র একটা সূরা, অধ্যায়, চ্যাপ্টার অবতীর্ণ করেছেন, আর সেটার নামই হলো সূরাতুল কদর। আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই তিনটি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিলেন দেখুন। প্রথম আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই রাতে, এই মহিমান্বিত রজনীতেই আমি আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। এটা কি করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন পার্থিব বয়স 40 বছরে উপনীত হলো, তার 3 বছর আগে থেকেই তিনি গারে হেরায়, জাবালে নূর, গারে হেরা, শীর্ষ চূড়ায়, ওখানে তিনি অবস্থান করতেন নিরিবিলি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত দিলেন যে বাইতুল্লাহকে সামনে রেখেই রহমাতুল লিল আলামিন ওই জায়গাটাতে অবস্থান করবেন, ইবাদত করবেন, এবং একটি বিশেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম তার প্রতি অবতীর্ণ করবেন। ঠিক তাই হলো। বয়স যখন পার্থিব 40-এ উপনীত হলো, রমজান মাস, লাইলাতুল কদর, ওই রাতেই আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের সূরাতুল আলাক, যেটা আমরা বর্তমানে দেখি, এর 5খানা আয়াত অবতীর্ণ করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দেখুন, এই 5খানা আয়াতে কারিমা ওই রাতে অবতীর্ণ করলেন। পুরো কোরআন কারীম কিন্তু অবতীর্ণ করেননি। নবীজির জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই রাত থেকে ধরে 22 বছর 7 মাস 23 দিন, বর্ষ হিসেবে, তখন এই সময়টাতে পূর্ণ কোরআন কারীম যেখানে যতটুকুন প্রয়োজন, যে প্রেক্ষিতে প্রয়োজন, ওইভাবে জিবরিল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন। বিশ্ববাসীকে সঠিক মেসেজটা দেওয়ার জন্য নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা কতটুকুন, কি পরিমাণ? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। প্রশ্ন, জবাবটা আল্লাহ নিজে দিয়ে দিলেন পরবর্তী আয়াতে কারিমায়। নবীজিকে এটা দিয়ে আল্লাহ একটু বিশ্ব মানবতার কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য যে পরিমাণ অ্যালার্ট হওয়া দরকার, ততটুকুন অ্যালার্ট করলেন। এবং আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জবাবটা আমি দিয়ে দিচ্ছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হচ্ছে এমন একটা রাত যেটা 1000 মাসের চেয়েও উত্তম। যদি হিসাব করা হয় 83 বছর 4 মাস হয়। এটা হলো এই 1000 মাসের সমান। আর আল্লাহ বললেন এর চেয়ে উত্তম, তার মানে তার চেয়ে অনেক বেশি, এবং সেটা নির্ভর করে তাকওয়ার উপর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই তাকওয়ার মানদণ্ডে, যার কোয়ালিটি যে পর্যায়ে, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মর্যাদাটা তাকে ওই পরিমাণ বাড়িয়ে দিবেন। বান্দার স্টেজ অনুসারে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন। অফ কোর্স।
এবং ওইটাই হলো মাহে রমজানের শিক্ষা, লাআল্লাকুম তাত্তাকুন, এই যে তাকওয়া অর্জন। তো আসুন, এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তার মানে প্রথমে আল্লাহ ইন্ডিকেট করে দিলেন এটা রমজান মাসে অবতীর্ণ হয়েছে, আর লাইলাতুল কদরটা স্পষ্ট হলো এটা রমজান মাসে। হাদিস শরীফে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে কোনো স্পেসিফিক হাদিস যদি আমাদের বলতেন। কোরআন তো স্পষ্ট করে একটা সূরাই আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, হাদিস শরীফে আমরা লাইলাতুল কদর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলেছেন এই বিষয়ে? এখানে হাদিস আছে এরকম, সেটা হলো যে এই লাইলাতুল কদর ছাড়া, লাইলাতুল নিসফে মিন শাবান ছাড়া, এই দুটো রাত ছাড়া অন্য যে কোনো রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাতের 2/3 শেষ হওয়ার পরে 1/3 অবশিষ্ট থাকতে আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসেন। প্রথম আসমান মানে হলো বান্দার খুব কাছাকাছি, একেবারে বান্দার কাছাকাছি এসে গভীর রজনীতে আল্লাহ তাআলা ডেকে ডেকে বান্দাকে বলেন, তোমার কি প্রয়োজন আমাকে বলো, তুমি আমাকে এই বিশেষ মুহূর্তে, আমি তোমাকে বলছি তুমি আমার কাছে আবেদন করো, আমি আল্লাহ ওটার ফয়সালা করে দেব। তুমি ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত হতে চাও, আমাকে বলো, আমি আল্লাহ ওটার ফয়সালা করে দেব। এমনিভাবে আল্লাহ তাআলা বিভিন্ন পয়েন্ট উল্লেখ করে করে বান্দার যেটা প্রয়োজন, সে সমস্ত প্রয়োজন উল্লেখ করে করে বললেন, অন্য কারো কাছে না, আমি আল্লাহ তোমার কাছে একদম নিকটে চলে আসছি, আমাকে বলো। লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যাস্তের পরপর, নট রাতের 3/2 অতিবাহিত হলো 1 থাকতে আল্লাহ আসেন, এটা না। লাইলাতুল কদরে সূর্যাস্তের পরপর রাত শুরু হলো এবং আল্লাহ তাআলা বান্দার খুব কাছে এসে প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন ওই হাজতগুলো পূর্ণ করার জন্য। তাহলে এখান থেকেই বোঝা যায় যে লাইলাতুল কদরটা কত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ তাআলা বান্দার জন্য নিজে কতটুকুন আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে বান্দাকে ভালোবেসে এইভাবে আল্লাহ ডেকে ডেকে বলে তোমার কি প্রয়োজন। আর বান্দাকে এতটুকুন ভালোবাসার পেছনে আল্লাহ তাআলা একটা মডেল ফিট করে দিয়েছেন, রুল মডেল। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি বিশ্ব মানবতাকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই দাবি করো, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। তার মানে ভালোবাসবে আল্লাহকে, ইত্তেবা করতে হবে রাহমাতুল লিল আলামিনকে। আর যখন আমার ইত্তেবা করবে, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদেরকে ভালোবেসে জীবনের সকল পাপ রাশি মাফ করে দিবে। লাইলাতুল কদরের রাতে বিশেষ কোনো আমল বা বিশেষ কোনো দোয়া নির্দিষ্ট আছে কিনা, এবং এই রাতে আমরা কিভাবে আমল করব, এটা আপনার কাছে আমরা জানতে চাচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিকা বিনতু সিদ্দিক, আমাদের মা, মায়ের মাধ্যমে তাবৎ সন্তানদেরকে বিশ্বনবী জানিয়েছেন, যদি আমি লাইলাতুল কদর পাই আমি কি বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে শিখিয়েছেন। এর মাধ্যমে আমাদেরকে, আমরাও যাতে লাইলাতুল কদর পেলে এই একটি দোয়াতে সবকিছু আছে। এবং এর অর্থ হলো, হে আল্লাহ তাআলা, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো। আর আফুন মানে এমন ক্ষমা যে ক্ষমা করলে এর কোনো অপরাধের চিহ্ন কোথাও আর অবশিষ্ট থাকে না, একেবারে মুছে দিয়ে নিষ্পাপ করে দেওয়া, এর নাম আফুন, পূর্ণ ক্ষমা। যেটা পূর্ণ ক্ষমা। আর গাফারা ইয়াগফিরু মানে হলো ক্ষমা হবে, কিতাবে রেজিস্ট্রি থেকে যাবে। যেমন আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহ তাআলা নির্দেশ লঙ্ঘন করেছেন, ক্ষমা চেয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ক্ষমা যদি না করো লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ক্ষমা করেছেন, কিন্তু কিতাবে অপরাধের বর্ণনাটা রয়ে গিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু এর নাম গাফারা ইয়াগফিরু। কিন্তু আফুন মানে এমন ক্ষমা যে পাপের অবশিষ্ট কোনো চিহ্ন কোথাও থাকবে না, একেবারে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে দেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই দোয়াটা করা লাইলাতুল কদর পেলে। অন্য আমল স্বাভাবিকভাবে আমরা যেভাবে
মাগরিব জামাতের সাথে পড়ব, এশা জামাতের সাথে পড়ব, আমরা তারাবি পড়ব, আমরা তাহাজ্জুদ পড়ব, যাতে কিয়ামুল লাইলের সওয়াব পাই, ফজর জামাতের সাথে পড়ব, এবং এর মধ্যে চেষ্টা করব কোরআন আল কারীম তেলাওয়াত করতে। কারণ কোরআন নাজিলের কারণেই লাইলাতুল কদরের মর্যাদা, আর কোরআন আল কারীম সবকিছুকে মর্যাদাময় করে দেয়। তাই কোরআন যে পড়তে পারে সে আল্লাহ তাআলার সাথে কথা বলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআন আল কারীম তেলাওয়াত। তো এবার আমরা প্রফেসর আতাউর রহমান মেহেদী স্যারের কাছে জানতে চাইবো যে আমরা 26শে রমজান দিবাগত রাতে আমরা লাইলাতুল কদর উদযাপন করে থাকি আনুষ্ঠানিকভাবে। তো লাইলাতুল কদর কি 26 তারিখ নির্ধারিত, নাকি এ বিষয়ে হাদিসে অন্য কোনো নির্দেশনা আমাদের জন্য রয়েছে, এবং হাদিস থেকে আমরা লাইলাতুল কদরের রাতের কি কি চিহ্ন পাই, কোন কোন সিমটম থাকলে আমরা বুঝবো যে এটা লাইলাতুল কদরের রাত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশককে বলেছেন রহমতের দশক, দ্বিতীয় দশককে বলেছেন মাগফিরাতের দশক, তৃতীয় দশককে বলেছেন ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির দশক। তার মানে 3টা দশক আমরা পেলাম। তৃতীয় দশক জাহান্নাম থেকে মুক্তির দশক। এই তৃতীয় দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে, আমরা গ্রামের ভাষায় বলি, কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে যাওয়া। এর কারণটা কি? এর কারণটা হলো ওই তৃতীয় দশকে লাইলাতুল কদর নির্ধারিত আছে। 27 তারিখ মানে 26 তারিখ দিবাগত রাতে লাইলাতুল কদর এক রাতে সীমাবদ্ধ কি না এটা আগে বলি। প্রথম কথা হলো এক রাতে সীমাবদ্ধ না, 5টি বেজোর রাত আছে, এবং ওই 5টি বেজোর রাতের যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে। 21, 23, 25, 27, 29। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তৃতীয় দশক শুরু হওয়ার সাথে সাথে ইবাদতের জন্য লেগে যেতেন, এবং পরিবারের সদস্য যারা তাদেরকে ডেকে বলতেন, সময় নেই, ঘুমানোর সুযোগ নেই, আমি যেভাবে কাজ করছি তোমরাও ওইভাবে আল্লাহ তাআলার জন্য ইবাদতে আত্মনিয়োগ করো। এবং এর পাশাপাশি এই যে আমরা ইতিকাফের বিষয়টা দেখি, ওই ইতিকাফটা কিন্তু এই তৃতীয় দশকে। আর এটার সবচেয়ে বড় কারণ হলো যিনি ইতিকাফরত অবস্থায় থাকবেন তিনি নিশ্চিত লাইলাতুল কদর পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখেছি তিনি প্রত্যেকটি রমজানই ইনি ইতিকাফ করেছেন এই লাইলাতুল কদর পাওয়ার জন্য, এবং শেষ রমজানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। তার মানে কি? তার মানে হলো সবকিছুর ফোকাল পয়েন্ট কিন্তু লাইলাতুল কদর। 27 তারিখ ওকে ফাইন, তো 27 তারিখ যেটা এত গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম, যে কথাটা আল্লাহ বললেন, ওটাকে তুমি এক রাতে কেন তালাশ করে পেতে চাও? তোমার জন্য এটাই হলো মূল ব্যাপার। তৃতীয় দশকটা তুমি এর জন্য 8-7 বেঁধে কাজ শুরু করে দাও, ইবাদত করো। আর স্পেশালি ওই যে 5টা বেজর রাত, ওই রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। স্যার, লাইলাতুল কদরের রাতের কিছু সিম্পটম। এই যে লাইলাতুল কদর এটা কবে হবে বা হতে পারে, ওর জন্য 3টা সিম্পটম। চাঁদের যে আলোটা, ওই আলোটা হবে মিষ্টি মিষ্টি, তার মানে ওটা খুব প্রখর হবে না, ওটা আবসা আবসা হবে না, ওটা মিষ্টি আলো। এবং দ্বিতীয়ত এর পরে এই রাতটাতে যে আমরা ইবাদত করলাম, মিষ্টি আলোটা প্রকাশিত হলো, সুবহে সাদিকের পরে আমরা ফজর পড়ার পরে যখন সূর্য উদয় হবে, সূর্য উদয় হওয়ার পরে আমরা দেখব ওই সূর্যের আলোটাও খুব তীব্র না, প্রখর না, ওইটাও মিষ্টি 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 ভাব। এটা একটা সিম্পটম। দ্বিতীয়ত ওই রাতে এবং সকালবেলা ওখানে বৃষ্টি অথবা বৃষ্টির আমেজ দুইটাই হতে পারে, মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে, হয় বৃষ্টি হলো হালকা অথবা বৃষ্টির আমেজটা থাকবে ওই রাতে, এবং সকালবেলাতেও ওইটার বহিঃপ্রকাশ ঘটবে। তৃতীয়ত ওই রাতটা এমন শান্তিপূর্ণ হবে, ওই রাতটাতে অবস্থান করেই একজন মুমিনের অন্তর সাক্ষ্য দিবে যে দিস ইজ লাইলাতুল কদর। উনি টের পাবেন, বুঝতে পারবেন, এবং সেই লাইলাতুল কদরের উনি যখন পাবেন এই সিম্পটমগুলো তিনি দেখবেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি কি ইবাদত করব, কি তাসবিহ করব? তখনই আল্লাহর রাসূল বলেছিলেন, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ওয়া আন্না ইয়া করিম ইয়া রহিম ইয়া গফুর।
তো এই যে দোয়াটা আমরা তখন পড়ব, খুশু খুজুর সাথে আমরা যত বেশি সলাত আদায় করব ততই এর গুরুত্ব বেড়ে যাবে। তারপরে কোরআন কারীম এর হকটা আমাদের আদায় করতে হবে লাইলাতুল কদরে। আমি সবসময় বলে থাকি কোরআন কারীমের 4টা হক আছে আমাদের উপর। নাম্বার 1, বিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করা, তাহলে এই রাতে আমরা বিশুদ্ধভাবে তেলাওয়াত করব। নাম্বার 2, এর যে অর্থ, ব্যাখ্যা, শানে নজুল, এটা যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, এটা পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবন দর্শন, তাহলে ওর ভিতরে কি আছে জীবনের জন্য তা যদি আমরা না জানি তাহলে কিভাবে জীবনে বাস্তবায়ন করব, ওটা আমরা পড়ব। 3 নম্বর হলো ওইগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করব। 4 নম্বর, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাহমাতুল লিল আলামিনের যে আহ্বান আমার পক্ষ থেকে একটি মেসেজও যদি পাও, আয়াত, আয়াত এখানে অনেক অর্থবোধক, এটা তুমি অন্যের কাছে পৌঁছে দাও। সুতরাং কোরআন কারীম আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করার পাশাপাশি বিশ্বময় করে দেব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত চমৎকার করে বলেছেন লাইলাতুল কদর। তাহলে আমরা 26 তারিখে লাইলাতুল কদরকে নির্ধারিত করব না, তবে এই 26 তারিখ দিবাগত রাতে আমরা গুরুত্ব দিব, যেহেতু আমাদের হানাফি ফিক এবং সাবকন্টিনেন্টে আমরা এই রাতকে উদযাপন করি, এবং অন্য অন্য বিজয় রাতেও আমরা সমানভাবে লাইলাতুল কদর তালাশ করব। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। মুহতারাম শেখ ওলিউল্লাহ, আপনি এ রাতে দেখা যায় যে আমাদের যুব সমাজ বিশেষ করে আতশবাজি এবং বিভিন্ন ধরনের জুয়া বিশেষ করে লিপ্ত হয়ে যায়, এই অনিসলামিক কার্যকলাপে লিপ্ত হয়। তো আমাদের যুব সমাজের উদ্দেশ্যে এ রাতের বর্জনীয় কাজসমূহ যদি একটু আমাদের দিক নির্দেশনা দিন। ধন্যবাদ আপনাকে। দেখুন, এই রাতের বর্জনীয় বিষয় যদি বলতে হয় তাহলে আগে বলা উচিত আল্লাহ তাআলা নিজে এই রাতের ব্যাপারে কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওই রাত্র একটা রাত্র, বছরে একবার জিবরিল আমিন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, জিবরিল আমিনের পৃথিবীতে নাজিল হওয়া বন্ধ হয়ে গিয়েছে। তবে বছরে একবার জিবরিল আমিন পৃথিবীতে নামেন, সারাটা পৃথিবী ঘুরেন তার সাথে অগণিত ফেরেশতাদেরকে নিয়ে। কি নিয়ে? তারা নিয়ে আসেন 1 বছরের সকল ফয়সালা। 2 নাম্বার, শান্তি। কারণ শান্তি কি অন্যায় আচরণে, শান্তি কি অভদ্রতায়? না, শান্তি হলো কোরআনের আশ্রয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের আশ্রয়ে, আল্লাহর ভালোবাসায় বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণের মধ্যে। এই রাতে জিবরিল আমিনের নেতৃত্বের শান্তির মিছিলের অংশীদার হওয়া। যদি কেউ জিবরিল আমিনের ওই শান্তির মিছিলের সাথে মিশে যেতে পারে তার জন্য সৌভাগ্য, তার জন্য শান্তি দুনিয়ায় এবং আখিরাতে। সর্বশেষ আমরা স্যার কাছে বলবো যে এই রাতের জন্য যারা আমল করব, আমরা বিশেষ কোনো পরিকল্পনা, বিশেষ কোনো আমলের সাজেশন যদি আপনি আমাদের। জি, আমি 2 মিনিটে কয়েকটা পয়েন্ট বলি। সূর্য অস্ত গেল, আমরা ইফতার করব। ইফতার তো এমনি গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদরে আরো বেশি গুরুত্বপূর্ণ। ইফতারের পরে আমরা মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ, এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে আমরা মাগরিবের সালাত আদায়ের পরপর আমরা নফল সালাত যতটুকুন সম্ভব, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 12 রাকাত হোক, নির্ধারিত নাই এমন যে এত রাকাত পড়তে হবে, এটা মনে রাখতে হবে। আর এটা নির্ধারিত না, আমাদের অনেকে যেটা বলে থাকে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর 100 বার সূরা ইখলাস পড়ো, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর 50 বার, এরকম নির্ধারিত না। আমরা সূরা ফাতিহার পরে ছোট্ট সূরা বিশুদ্ধভাবে তেলাওয়াত করব, অল্প তেলাওয়াত করব অন্য আয়াত। এইভাবে 2 রাকাত করে করে আমাদের খুশু খুজুর সাথে যত রাকাত মন চায় তত রাকাত আমরা পড়ব। এরপরে আমরা বাসায় গিয়ে একটু হালকা খাবার দাবার খেয়ে একটু বিশ্রাম করে, হ্যাঁ, এর ভিতরে যতটুকুন বিশ্রামটাও ইবাদতের অংশ। তখন আমরা চলে আসব মসজিদে, এশার সালাত জামাতে আদায় করে তারাবি আদায় করলাম, একটা বড় সময় চলে গেল। তারাবির পরপর আমরা ওখানে তাসবিহ তাহলিল করব। কবর জিয়ারত করা সুন্নাত, রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমায় হিজরতের আগে উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে বাইতুল্লাহ ফজরের সালাত আদায় করে এবং মাগরিবের সালাত আদায় করে সাহাবায়ে কেরামকে নিয়ে জান্নাতুল মুআল্লায় এসে ওখানে কবর জিয়ারত করতেন, দোয়া করতেন। এর পাশাপাশি আমি যে কোরআনের 4টা হকের কথা বললাম সেটা আমরা আদায় করব। এরপর কিয়ামুল লাইল করব, এরপরে তাহাজ্জুদ করব, সাহারি গ্রহণ করব, এরপরে আমরা দোয়া করব। এখানে আরেকটা কথা বলবো আমি, যে আমরা অনেক সময় এই ইবাদতগুলো আনুষ্ঠানিকভাবে করি, অনেক সময় একা একা করি। ইবাদতগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য ওই মসজিদের ইমাম বা খতিব
অল্প সময়ের জন্য উনি একটা দিক নির্দেশনা দিবেন, আলোচনা করবেন, ওটা ইবাদতের অংশ। সুতরাং এই আনুষ্ঠানিকতাটার পরে আমরা ব্যক্তিগত পর্যায়ে নিজের মতো করে ইবাদত করতে বন্দেগীতে লিপ্ত থাকব। এরপরে ফজরের সালাত জামাতের সাথে আদায় করে আমরা যার যার ঘরে হাত্তা ফিরে আসবো লাইল ফাজর। ইয়েস। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও আল্লাহ রাব্বুল অসংখ্য আলামিন ধন্যবাদ। আপনাদের উত্তম যাজা প্রদান করুক। সম্মানিত দর্শক, এতক্ষণ পর্যন্ত দুইজন প্রাজ্ঞ ইসলামিক স্কলারের কাছ থেকে আমরা লাইলাতুল কদরের পরিচয়, ফজিলত এবং এই রাতের করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা শুনলাম। প্রিয় দর্শক, আসুন লাইলাতুল কদরের প্রতিটি মুহূর্ত আমরা কাজে লাগাই। লাইলাতুল কদরে অন্য সমস্ত কাজ বর্জন করে দিয়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে আমরা নিবৃত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত হাসিল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।